এই যে রিসেন্ট ট্যাট 1 ট্যাট 2 নোটিফিকেশন এসছে, সেখান থেকে কয়েকটা জিনিস বড় বুঝার আছে। এক নাম্বার যদি আমি ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে তার মানে ট্যাটের পরীক্ষা কিন্তু খুব কাছে চলে এসছে। কারণ হচ্ছে ওনারা অলরেডি যারা আগে ট্যাট ক্লিয়ার করে রেখেছে, ট্যাট 1 ট্যাট 2 ক্লিয়ার করে রেখেছেন, ওনাদেরকে অলরেডি বলে দিয়েছেন যে আপনারা অ্যাপ্লাই করুন ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য। ইউ আন্ডারস্ট্যান্ড? দ্যাট মিনস খুব তাড়াতাড়ি কিন্তু ট্যাটের নোটিফিকেশানও আসতে পারে, সেটা একটা বোঝার বিষয়। সেকেন্ড বোঝার বিষয় হচ্ছে আমরা একটা জিনিস দেখেছি যে ট্যাট 1-এর ক্ষেত্রে কিন্তু ডিএলএড অথবা বিএলএডদের চান্স দেওয়া হয়েছে, আর ট্যাট 2-র ক্ষেত্রে বিএডদের চান্স দেওয়া হয়েছে। ওকে, তো এটাও আরেকটা বুঝে, মানে ব্যাচেলর ডিগ্রি ইন এডুকেশনকে চান্স দেওয়া হয়েছে, সেটা এবার ব্যাচেলর ডিগ্রি ইন এলিমেন্টারি এডুকেশন হলেও সেটাকে চান্স দেওয়া হয়েছে, সেটা ট্যাট 2-র ক্ষেত্রে। তার মানে হচ্ছে অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এইবার যে নোটিফিকেশনটা বেরোবে সেখানেও এই ধরনের ব্যাপারই হতে যাচ্ছে। ট্যাট 1-এ কারা বসতে পারবে, ট্যাট 2-তে কারা বসতে পারবেন, সেটা আপনারা সেখান থেকে আরামসে বুঝে যাবেন। বাই দ্য ওয়ে, যদি ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে দেখছেন তো লাইক করে দেবেন পেজকে, যাতে করে কন্টিনিউয়াসলি আপনারা কন্টেন্ট পেতে পারেন সমীশের তরফ থেকে। আর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেগুলো জয়েন করে নিতে পারেন ট্যাট রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কি স্ট্র্যাটেজি ফলো করে আমরা ট্যাটকে ক্লিয়ার করতে পারি, বা ট্যাটের জন্য কি করা উচিত সেই সম্বন্ধে আমরা কথা বলবো। এটা শুরু করার ঠিক আগে আমরা কয়েকটা জিনিস খুব দরকার, যেটা আপনারা রিকোয়েস্ট করেছেন। সেটা হচ্ছে যে আমাদের বুকস সম্বন্ধে কিছুটা কথা বলার খুব দরকার। কারণ হচ্ছে আপনারা সবসময় আমাকে অনেক সময় রিকোয়েস্ট করেছেন যে এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আজকে ভাবলাম যে না, এখন দিস ইজ দ্য টাইম, ইউ শুড নো অ্যাবাউট আওয়ার বুকস অ্যান্ড অল। তো বইয়ের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, আমাদের বই কিন্তু বাংলাতেও আছে, ইংলিশেও আছে। ওকে, আরেকটা ব্যাপার, থিওরিও কভার করি আমরা, প্যাডাগজির পার্টও কভার করি, এমসিকিউও কভার করি। এই জিনিসটা বোঝার ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমরা সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড নোট বানিয়েছি, ঠিক আছে? গত পরীক্ষার পরেও প্রায় 2 থেকে 3 বার এটাকে আপডেট করা হয়েছে, যাতে করে নোটটা আপনাদের জন্য আরও বেটার থেকে বেটার দিতে পারি। এখন একটু যদি আমি জেনারেলি দেখিয়ে দিই, যদি ট্যাট 1-এর হিসেবে কথা বলি, এখানে আমি ট্যাট 1 ট্যাট 2 দুটোরই কথা বলবো, আর্টসেরও কথা বলবো, সায়েন্সেরও কথা বলবো, ঠিক আছে? এবার আমরা যদি জেনারেলি একটা পার্ট তো আছে, 3টা সাবজেক্ট তো আছেই জানেনই, সিডিবি কমন, বেঙ্গলি কমন, ইংলিশ কমন। তো সেগুলো সম্বন্ধে আমি যদি একটু নোটের কথা বলি, বেঙ্গলির জন্য আমাদের টোটাল মিলিয়ে 3টা বই থাকছে, সিডিপির জন্য 3টা বই থাকছে, ইংলিশের জন্য 3টা বই থাকছে, ঠিক আছে? বেঙ্গলির 3টা বইয়ের মধ্যে যদি আমি প্রথম দেখি যে গ্রামারের পার্টটা এক্স্যাক্টলি আপনাদের যেইভাবে আছে সেইভাবে কিন্তু গ্রামার প্রপারলি কভার করা আছে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলে দিই যে বেঙ্গলির জন্য আমরা ক্লাসের হিসেবে চিন্তা করি, তো ক্লাসে আমাদের 2জন টিচার আছেন বেঙ্গলির জন্য, যাতে করে আপনাদের কোনো কিছু মিস না হয় সেটার আমরা ধ্যান রাখি, ঠিক আছে? তো এখানে যদি দেখেন যে পুরো প্রত্যেকটা মানে গ্রামাটিক্যাল প্রত্যেকটা পার্ট প্রপারলি কভার করা আছে এটার ভেতরে, ঠিক আছে? আরেকটা কি, বেঙ্গলি লিটারেচার আছে, অফকোর্স লিটারেচার সেটা আপনাদের পার্টই, সেটা অবশ্যই থাকবে। তো সেখানে কিন্তু সেই বলাইচাঁদ মুখোপাধ্যায় হোক আর রবীন্দ্রনাথ ট্যাগোর হোক, কমপ্লিটলি কভার করা আছে প্রত্যেকটা জিনিস। এবার ওনাদের যে বিভিন্ন ছোট গল্প হোক, উপন্যাস হোক, বা বিভিন্ন কিছু যা আছে, বা ওনাদের স্টোরি হোক, ইম্পর্টেন্ট ডেটস হোক, চরিত্রগুলো সম্বন্ধে হোক, সব কিছু এখানে কভার করা আছে, প্রত্যেকটা জিনিস কভার করা আছে। তো কোনো কিছু মিস নেই, আপনাদের কোনো ডাটা মিস যাবে না প্রত্যেকটা সম্বন্ধে, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই হিসাবে। ওকে, কোনো কিছু মিস যাবে না। এই হচ্ছে বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি গ্রামার অ্যান্ড বেঙ্গলি প্যাডাগজি। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ইজন্ট ইট? তো এখানে দেখবেন যে কম্প্রিহেনশন অ্যান্ড প্যাডাগজি, এই যে কম্প্রিহেনশন অ্যান্ড প্যাডাগজিতে সেখানে সমস্ত আপনাদের যত পার্ট আছে সব কিছু এখানে কভার হচ্ছে। তো এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, এখানে ট্যাট 1 প্লাস ট্যাট 2 মিলিয়ে যে সিলেবাসটা আছে সেটাকে কভার করে দেওয়া হয়েছে, যাতে করে কারোর কোনো কিছু মিস না হয়। আমরা ট্যাট 1কেও এই বইটাই দিচ্ছি, ট্যাট 2কেও এই বইটা দিচ্ছি। হতে পারে 1-2টা জিনিস আপনারা ট্যাট 1 ওয়ালে পড়বে, 1-2টা জিনিস ট্যাট 2 ওয়ালে পড়বে না, এই তো এতটুকু জিনিস হতে পারে, ঠিক আছে? এই গেল হচ্ছে বেঙ্গলির ক্ষেত্রে 3টা বই। আমরা যদি নেক্সট চলে যাই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, সেই ক্ষেত্রেও কিন্তু 3টা বই থাকছে। ওকে, 3টা বই থাকছে। এইটাতে প্রথম যদি আমি কথা বলি
রেফারেন্স বইয়ের কথা, তো সেখানে একদম পুরো কন্টেন্ট ওয়াইজ একদম ভেতরে কমপ্লিট কন্টেন্ট আছে, যাতে করে আপনাদের কোনো কিছু মিস না হয়। ওকে, আরেকটা ব্যাপার, এটার উপরেই আরও একটা পার্ট দেওয়া হয়েছে, কারণ এটাতে কমপ্লিট করা যায়নি একটা বইয়ে, তো আরেকটা পার্ট দেওয়া হয়েছে যেখানে মোটিভেশন, কগনিশন, কনসেপ্ট অফ পার্সোনালিটির যে পার্টগুলো আছে, ইমোশন বালা পার্টগুলো আছে, সেগুলোকে আরেকটু ডিটেলসে কথা বলা হয়েছে। ঠিক আছে, আরেকটা তো অবশ্যই থাকবে প্র্যাকটিস বুক, তো কমপ্লিট প্র্যাকটিস বুক আছে, সেখানেও পুরো পার্টটাকে কভার করে দেওয়া হয়েছে। ওকে, যাতে করে কিছু মিস না হয়। এই গেল সিডিপির পার্ট। ওকে, সিডিপির জন্য কিন্তু সমিশে 3 জন টিচার আছেন, পার্ট করে আলাদা আলাদা পার্ট, যে আলাদা আলাদা টিচাররা পড়িয়ে থাকেন। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইংলিশ। ওকে, এই 3টা জিনিস তো আপনাদের জন্য কমন, তো এইটার জন্য 3টা বই আছে। প্রথমটা যদি আমি দেখি গ্রামার অ্যান্ড কম্পোজিশন। ওকে, গ্রামার অ্যান্ড কম্পোজিশন চলে আসবে, আপনাদের যেভাবে সিলেবাস আছে সেইভাবে গ্রামার অ্যান্ড কম্পোজিশন চলে আসছে। এরপর হচ্ছে ইংলিশ প্রোজ অ্যান্ড পোয়েট্রি। ওকে, প্রোজ অ্যান্ড পোয়েট্রি হিসেবে যদি আমরা দেখি, তো সেখানে কিন্তু সমস্ত প্যাসেজগুলো প্রোজের থেকে প্যাসেজেস আমরা যদি দেখি, এই যে এগুলো প্রোজের প্যাসেজেস, বিভিন্ন প্যাসেজেস আছে। ওকে, সেইভাবে আবার পোয়েট্রির উপরও কিন্তু প্যাসেজেস আছে। ওকে, তো সেগুলোরও নোট আছে। আরেকটা ইংলিশ প্যাডাগজি, অফকোর্স ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ গাইজ, অফকোর্স। ওকে, তো প্যাডাগজির পার্টকেও কভার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্যাডাগজির পার্টকে কভার করে দেওয়া হয়েছে। এই গেল 3টা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেগুলো সবার জন্য, তোমাদের জন্য কমন। এবার টেট 1-এর যে 2টো সাবজেক্ট আর বাকি থাকছে, ওকে, সেগুলো সম্বন্ধে যদি কথা বলি, ম্যাথ। যখন আমি ম্যাথের কথা বলছি, তোমার সায়েন্সে যারা আছো তাদের জন্য কিন্তু এই বইটা আবার কমন থেকে যাচ্ছে। ঠিক আছে, তো ম্যাথের মধ্যেও ঠিক যেইভাবে তোমার সিলেবাস আছে, ঠিক সেইভাবে কিন্তু জিনিসগুলোকে কভার করা হয়েছে। ওকে, তো এটার মধ্যে তুমি এক্স্যাক্টলি তোমাদের যেইভাবে সিলেবাস, যেমন সংখ্যাতত্ত্ব, জ্যামিতি, বীজগণিত, রাশি বিজ্ঞান, পরিমিতি, এগুলো যেইভাবে আছে ঠিক সেইভাবে কিন্তু এগুলো কভার করা হয়েছে। ওকে, এটা আমি বেঙ্গলি নোট দেখাচ্ছি, ইংলিশ নোটও এক্স্যাক্টলি এটারই আরেকটা কপি বলতে পারো। ঠিক আছে, আমরা মোটামুটি সেম টু সেম রাখারই চেষ্টা করেছি, যাতে করে একজনের কাছে একরকম নোট না যায়। ওকে, আর এসে তোমরা এনি টাইম এসে আমাদের নোট দেখতে পারো, পড়ে দেখতে পারো। ঠিক আছে, একদম পড়ে দেখতে পারো, দেখে এরপর ডিসাইড করতে পারো। কথাটা বুঝেছো? কারণ আমরা একটা জিনিস জানি যে অনেক বাংলা নোট অনেকখানে অনেকভাবে অ্যাভেলেবেল, যেগুলোতে বাংলাই বোঝা যাবে না। ওকে, বাংলা পড়লে বাঙালি বাংলা বুঝবে না, এরকম টাইপের হয়ে যায়। তো সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে হবে না, এতটুকুর অ্যাসুরেন্স দিচ্ছি। ওকে, এবার ম্যাথামেটিক্সের অফকোর্স আরেকটা জিনিস, ম্যাথমেটিক্সের আরেকটা জিনিস আছে হচ্ছে কি প্যাডাগজির পার্ট, তো সেখানে প্যাডাগজির পার্টটাও কভার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার যদি আমরা নেক্সট চলে যাই, ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা, তো সেটাতে আবার 2টো বই দেওয়া হচ্ছে। ঠিক আছে, একটা রেফারেন্স বই, রেফারেন্স বুক, এই যে এনভায়রনমেন্ট, আর এটা হচ্ছে প্যাডাগজির পার্টটা। ওকে, এটা প্যাডাগজির পার্টটা, আর সেটা আলাদা পার্টটা, আর আরেকটা এটার ভেতরেই আবার এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, একটার ভিতরে এমসিকিউ, এটা নোটবুক, এটা রেফারেন্স বুক, এটা রেফারেন্স প্লাস তুমি বলতে পারো প্র্যাকটিস বুক। ওকে, তো 2টো বুক মিলিয়ে কন্টেন্ট প্লাস এমসিকিউজ, এই যে এগুলো এমসিকিউজ। ওকে, আবার এদিক দিয়ে আবার থিওরিও আছে। ওকে, থিওরিও আছে, তো 2টো জিনিস কভার করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ওভারঅল ইভিএসের ব্যাপার। তাহলে টেট 1 কমপ্লিটলি কভার। আর টেট 2-র ক্ষেত্রে যদি আমি জেনারেলি আর্টসের কথা বলি, তো সেই ক্ষেত্রে আর্টসে তোমার অফকোর্স রেফারেন্স বুক আছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফের উপরে। ঠিক আছে, কারণ আমি হিস্ট্রি থেকেও মার্কস আসবে, হিস্ট্রি থেকে 15 আসবে, জিওগ্রাফি থেকে 15 আসবে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকেও আসবে, প্যাডাগজির থেকেও আসবে 15 টোটাল ইট উইল বি 60 মার্কস, ইজন্ট ইট? তো এখানে কোনোটাকেই ছাড়া যাবে না। তো এটাতেও যদি দেখো একদম সিলেবাসের হিসাবে ভেতরে পুরো কভার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো থিওরি কভার করে দেওয়া হয়েছে, যাতে করে তোমাদেরকে এদিক ওদিক যাতে খোঁজাখুঁজি করতে না হয়, সেটারই চেষ্টা করা হয়েছে। হিস্ট্রিও একদম প্রপারলি কভার করা হয়েছে। যদি সিলেবাসটা দেখো সেই হিসাবে একদম ভেতরে পুরো থিওরি একদম ফুললি কভার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই গেল হিস্ট্রির বই। আরেকটা যদি জিওগ্রাফির ক্ষেত্রে দেখি, জিওগ্রাফির ক্ষেত্রে এই যে এখানেও সেম ব্যাপার, এগুলো কভার করে দেওয়া হয়েছে। এই বইগুলোর ক্ষেত্রে কি করা হয়েছে, এগুলোর যে প্যাডাগজিক্যাল পার্টগুলো আছে, এগুলো চেষ্টা করা হয়েছে যে এগুলোর ভেতরেই কভার করে দেওয়া, যাতে করে তোমরা আলাদাভাবে আবার এটাকে পড়তে না হয়। তোমাদের যদি একান্ত জরুরত থাকে তাহলে সেটাও বানিয়ে দেওয়া যাবে, সেটা কোনো ব্যাপার নয়। সেটা অ্যাকচুয়ালি আমরা বানাচ্ছিলাম, তারপর যেটা দেখলাম প্রপারলি, যখন আমরা আরও সুন্দর করে এই জিনিসটাকে বানালাম, তখন দেখলাম যে ভেতরেই যেহেতু ঢুকিয়ে দিয়েছি, আর আলাদাভাবে শুধু কনফিউজ করে লাভ নেই, সেই জন্য সেভাবে করছি না। ঠিক আছে, তো
আর আলাদাভাবেও দেওয়া যাবে, আলাদাভাবেও অ্যাকচুয়ালি রেডি আছে, সেটাকে দেওয়া যাবে, কিন্তু আমরা কি করেছি এগুলোর ভেতরে ভেতরে সেই জিনিসগুলো কভার করে দিয়েছি, ঠিক আছে, যাতে করে আলাদাভাবে পড়তে না হয়। এবার প্র্যাকটিস বুক যদি দেখি এই পুরোটার, ওকে, সোশ্যাল স্টাডিজের যদি প্র্যাকটিস বুক দেখি, একটু বড় তো এটা হবেই স্বাভাবিক, কারণ এতগুলো সাবজেক্ট মিলিয়ে একটা এমসিকিউর বই বানানো হয়েছে, তো একটু বড় হবেই। তো পুরো সাবজেক্টগুলো কভার করেছে, হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স সব কিছু কভার করে দেওয়া হয়েছে, কভার করে ভেতরের সমস্ত এমসিকিউজ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই গেল তোমার আর্টসের হিসাবে, ওকে। তাহলে কমপ্লিট আমরা যাই করেছি সেগুলোতে থিওরিও রাখার চেষ্টা করেছি, প্যাডাগজির পার্টও রাখার চেষ্টা করেছি, এমসিকিউ রাখার চেষ্টা করেছি, যাতে কোনো জিনিস ছুটে না যায়, ঠিক আছে। এবার যদি আমি চলে আসি সায়েন্সের পার্টে তোমরা জানোই ম্যাথ তো থাকছে, তো ম্যাথ ওইদিকে চলে গেছে, 30 মার্কস শেষ, সেখানে প্যাডাগজিও হয়ে গেছে, নর্মাল ম্যাথও হয়ে গেছে, তো সুতরাং সেই জিনিসটা ওইদিকে চলে গেছে। এবার তোমার ফিজিক্যাল সায়েন্স থাকছে, লাইফ সায়েন্স থাকছে। তো এবার যদি আমি লাইফ সায়েন্সের কথা বলি, এটার জন্য রেফারেন্স বুক একদম কমপ্লিটলি তোমার যেই সিলেবাসটা আছে সেই হিসাবে এটার পুরো বই বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, একদম কমপ্লিট নোটস আছে এগুলো। এরপরে যদি তুমি দেখো ফিজিক্যাল সায়েন্স, যেটার মধ্যে তোমার বিভিন্ন পার্টগুলো আছে আর কি, মোশন, ফোর্স অ্যান্ড প্রেশার, অপটিক্স, সাউন্ড সব কিছু এখানে কভার করা হচ্ছে, ঠিক আছে। তো এগুলোর উপরেও কিন্তু প্রপার একদম নোট আছে, ওকে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর প্যাডাগজিক্যাল ইস্যুস অন সায়েন্স, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইজন্ট ইট? তো সেটাও এখানে প্যাডাগজির যে পার্টটা আছে সেটাকেও এখানে কভার করে দেওয়া হয়েছে, ওকে। অবশ্যই এরপরে তোমরা বলবে যে এমসিকিউস, ইয়েস এমসিকিউস আর দেয়ার, ওকে, এটার জন্য আলাদা বই আছে, ওকে। তো টোটাল মিলিয়ে 4টা বই, আমি যদি সায়েন্সের ক্ষেত্রে বলি টোটাল মিলিয়ে 4টা বই, আর যদি আমি আর্টসের এক্সট্রা বইয়ের কথা বলছি এখানেও 4টা বই, ওকে, 4টা বই হচ্ছে। তো আর বাকি তো সেদিকে টেট 1 হিসেবে কমন বই আর প্লাস ম্যাথটা তো সেখানে চলেই যাচ্ছে, ওকে। এই হচ্ছে ওভারঅল আমাদের বুকস, সব বুকসে আমরা চেষ্টা করেছি তোমাদের যাতে প্রপার কভার করে দিতে পারি, যাতে তোমরা খোঁজাখুঁজি করতে না হয়, সেই জিনিসটা চেষ্টা করা হচ্ছে, ওকে। এবার প্রশ্ন যেটা নিয়ে মুদ্রা যে গল্পটা, সেটা হচ্ছে যে কিভাবে তোমরা প্রিপারেশন করা উচিত যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়। একটা কথা বলছি, টেটের পরীক্ষার আগের মতো নেই যে আমরা বাস কোনো মতে চলে যাব, একটু পরে চলে যাব, উপরে পড়ে চলে যাব, কিছু এমসিকিউ পড়ে চলে যাব, অ্যান্ড উইল ক্র্যাক দ্য টেট 1 and টেট 2. It's not possible anymore. Please, that time is over. That time is completely over. So now you'd have to prepare well. তো এই জন্য কী করতে হবে আমি বলছি, শুধু এমসিকিউ পড়বে না, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, একটু বুঝার চেষ্টা করো, রেফারেন্স বইকেও পড়ো তোমরা, প্লিজ রেফারেন্স বইকেও পড়ো, মানে থিওরিটাকেও ক্লিয়ার রাখো, আর ক্লাসেসেও থিওরিটাকে প্রপারলি পড়ো। তাতে কি হবে, একটা প্রশ্ন যখন এইভাবে ঘুরে আসবে সেগুলোর উত্তর দেওয়াটা আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়, ঠিক না? শুধু যদি এমসিকিউ পড়ে যাই তাতে কি হয়ে যায়, এমসিকিউ ইজ ইম্পর্টেন্ট অফকোর্স, উই ফর এক্সাম্পল অ্যাবাউট সমেশ, উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট টু মেক দ্য বেস্ট possible MCQ book, but whatever we do, we cannot assure you. It is the simple thing for everyone, okay? তো সেই ক্ষেত্রে আমি একটা সাজেশন দেব যে থিওরিও পড়বে, এমসিকিউও পড়বে, দুটো মিলিয়ে যখন তুমি পড়বে তখন দেখবে যে জিনিসটা একদম প্রপার হবে। আমি যদি একটা এখানে জিনিসটা দেখাতে পারিনি, আমি তখন ভুলে গেছিলাম হতে পারে, এই যে ম্যাথের ক্ষেত্রে আমি যদি দেখি, একটা কথার কথা যে সংখ্যাতত্ত্ব, হ্যাঁ, তো এখানে কিন্তু ওইটার সম্বন্ধে পুরো এমন নয় যে আমরা ডাইরেক্ট প্রশ্ন উত্তর শুরু করে দিয়েছি, এমন করিনি, কিন্তু প্রথমে বোঝানো হয়েছে কিন্তু, হ্যাঁ। তো এটার রিজনটা এইটা যে আমি ম্যাথ যদি ডাইরেক্টলি আমি করানো শুরু করে দিই তাতে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে, তো সুতরাং আগে একটু বুঝাই, এরপরে ম্যাথের মেইন জিনিসে চলে যায়। তো সুতরাং প্লিজ ফোকাস অন স্টাডি হার্ড সো দ্যাট ইট উড বি ইজিয়ার ফর ইউ। আরেকটা জিনিস হচ্ছে যে দেখো, বারবার অপরচুনিটি আসতে থাকবে না, সবসময় অপরচুনিটি আসতে থাকবে না, whenever we get the opportunity we should grab it, that is very simple. তো সুতরাং we have to try our level best to crack it. ultimate আমি আমার স্টুডেন্টদের বলি, ultimately we have to get the job, very simple. তো জব পেতে হলে কষ্ট তো করতে হবে, ঠিক আছে, লাক তো সাথ দেবে, কষ্ট করলে সাথ দেবে, আর লাক থাকলে তো ভালো কথা, কিন্তু কষ্ট ছাড়া শুধু লাক দিয়ে কোনো কিছু হয় না, ইউ মাস্ট রিমেম্বার দ্যাট। এরপর যদি আমি নেক্সট পয়েন্টে যাই, সিডিপি, ওকে, এই একটা জিনিস যেটাতে প্রপার নোট তোমাদের জন্য অ্যাভেলেবিলিটি একটু কম হয়ে যায়, প্রপার স্টাডি অ্যাভেলেবিলিটি কম হয়ে যায়। তো আমি বলবো যে এই জিনিসটাতে একটু জোর দাও, এটাতে গিয়ে ভালো মার্কস পেতে পারো না তোমরা, এই জিনিসটা হয়ে যায়, তো এটাতে একটু জোর দাও। আর আমি যদি এবার সমীশের তরফ থেকে বলি,
যে সিডিপির জন্য এই জন্যই এত প্রপার নোট বানানো, আর তিনজন টিচার এজন্যই পড়ায়, ঠিক আছে, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না থাকে। বোঝাতে পেরেছি? তো এই জন্য আর বাই দ্য ওয়ে ট্যাটের উপর ভিডিও আসতে যাচ্ছে, ইউটিউব চ্যানেলকে অফকোর্স সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ফেসবুকে দেখছো তো অবশ্যই লাইক করে নেবে, যাতে করে তোমরা কন্টেন্টগুলো পেতে থাকো, ঠিক আছে। এবার একটা কথা যেটা বলছি, নেক্সট যে জিনিসটার উপরে ধ্যান দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গলিতে শুধু এইভাবে পড়ে চলে গেলে হবে না, গ্রামারগুলো একটু বুঝতে হবে, ট্রিক্সগুলো বুঝতে হবে। এই জন্যই আমরা দুজন টিচার রেখেছি, যাতে করে মানে জিনিসটা একটু ইজি হয়ে যায়। ওকে, সমীশে 2জন, বাংলা পড়ানোর জন্য 2জন টিচার আছেন, তো যাতে করে তোমাদেরকে প্রপারলি বুঝিয়ে দিতে পারে। ওকে, কারণ ট্রিক্সের সঙ্গে গ্রামারকে প্রপারলি শেখাতে হবে, বিভিন্ন বানান বা এইসব জিনিসের উপর যে প্রশ্নগুলো আছে সেগুলো ট্রিক্সের সঙ্গে শিখতে হবে, যাতে করে জিনিসগুলো ট্রিক্স মনে না রাখলে না শুধু মুখস্থ করে কিন্তু জিনিসটা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। এটা তো আর ওই শব্দার্থ নয় যে মুখস্থই সব করতে হবে, সঙ্গে কিছু ট্রিক্স থাকলে অনেকটা ইজি হয়ে যায়। সব তো আর একদম আমি যেভাবে এখানে লিখে দিয়েছি সবগুলো সেইভাবে আসবে না। আমি যদি ট্রিক্সগুলো জানা থাকে, এই ফর এক্সাম্পল ওয়ান ওয়ার্ড ইজ দেয়ার, শিক্ষার জায়গাতে শিক্ষণ আসলো, একটা কথার কথা, তাহলে এটা কি দন্তান্ন হবে, মধ্যাহ্ন হবে, কি জিনিস হবে, সেই জিনিসটা আমরা ইজিলি বুঝে যাব। সেটার জন্যই হচ্ছে প্রত্যেকটা ট্রিক্স। তো ওকে, এবার নেক্সট যেটা আছে ইংলিশ আমি মনে করি একটু প্রপারলি স্টাডি করলে কোনো বড় ব্যাপার নয়, একটু মনোযোগ সহকারে প্রপারলি আমাদেরই যতটুকু নোট আছে আর যতটুকু আচ্ছা ক্লাস লাগলে ক্লাস যেটা আছে একদম আমি মনে করি একটু মনোযোগ সহকারে করলে সেটা ইজিলি মার্কস ক্যারি করা যায়। এরপর রয়ে গেছে ম্যাথ, ইভিএস, দুটোর ক্ষেত্রেই ম্যাথের ক্ষেত্রে অফকোর্স ইউড হ্যাভ টু প্র্যাকটিস ওয়েল, আর ইভিএস আশা করি কোনো বিশাল কঠিন নয়, তো সেটা তো কষ্ট হওয়ার কথা নয়। তো সুতরাং সবচেয়ে বেশি ধ্যান যেটাতে মানুষ প্রবলেম করে সেটা হচ্ছে সিডিপি, বেঙ্গলি। ওকে, ম্যাথের জন্য প্র্যাকটিস করো, তাহলে বেটার হয়ে যাবে। ইংলিশের জন্য যেটা বললাম, একটু সিরিয়াস থাকলে ইংলিশ প্রপার হওয়ার কথা। এখন কেউ থাকতে পারে, বলতে পারে যে আরে স্যার আমার ইংলিশ তো আমার একটু প্রবলেম হয়ে যায়, তো সেক্ষেত্রে তুমি সেটাতে জোর দেওয়া শুরু করে দাও। ওকে, এবার নেক্সট যদি চলে যাই আমাদের যে পার্টটা কি বলে যে আর্টসের পার্টটা, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ চলে আসছে। তো সেগুলো আশা করি যারা তোমরা ডাইরেক্টলি আর্টসের আছো, আচ্ছা খাসা তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি পড়েছো, আর শুধু এখানে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফটা অবশ্যই পড়েছো, কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে, তো সেখানে একটু জোরটা বেশি দিয়ে দাও। আর বাকি হিস্ট্রি, জিওগ্রাফি কিন্তু পড়তেই হবে, সেখানে আর কোনো আমি মনে করি না। হ্যাঁ, জিওগ্রাফিতে ফর এক্সাম্পল, নট অনলি জিওগ্রাফিতে, হিস্ট্রিতেও তুমি হিস্ট্রির ক্ষেত্রে একটা ক্রোনোলজিক্যাল কোনো কিছু বানিয়ে নাও তোমার হিসেবে, তোমার নিজের হিসেবে, কারোর থেকে নিয়ে নয়, পড়তে এইসব জিনিস বানিয়ে নাও, দেখবে যে এটা ইজি হয়ে যাবে। জিওগ্রাফির ক্ষেত্রে একটু বুঝে পড়ো, যখনই কোনো কিছু পড়ছো একটু ভিজুয়ালাইজ করো, আগে ম্যাপটাকে, ইন্ডিয়ার ম্যাপটাকে মুখস্থ করে যখনই কোথাও কোনো কিছু কথা হচ্ছে সেই হিসেবে ভিজুয়ালাইজ করো জিনিসটাকে। যেই ভিজুয়ালাইজ করবে জিওগ্রাফি না, তাহলে তোমার না জলের মতো লাগবে। চেষ্টা করবো জিওগ্রাফির ক্লাস, মানে এখন তো স্যার আছেনি, আমিও জিওগ্রাফির ক্লাস করানোর চেষ্টা করব, যাতে করে আমার একটু মানে জিওগ্রাফিতে ক্লাস করারও খুব ইচ্ছা, যাতে করে তোমাদেরকে আমি আমার মতো করে বোঝাতে পারি। চেষ্টা করব খুব তাড়াতাড়ি জিওগ্রাফি ক্লাস আমিও করতে, ঠিক আছে। ওকে, নেক্সট যদি আমি সায়েন্সের ক্ষেত্রে দেখি, ওকে, সায়েন্সের ক্ষেত্রে তোমার ফিজিক্যাল সায়েন্স চলে আসছে, লাইফ সায়েন্স চলে আসছে, আরেকটা আসছে হচ্ছে ম্যাথের কথা হয়ে গেছে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, দেখো যারা সায়েন্সে তোমরা দুটোই পড়েছো, এখানে ফিজিক্যাল সায়েন্সের যে পার্টটা আছে সেগুলো সব কিছুই পড়েছো। লাইফ সায়েন্সের পার্ট যদি 11-12 না পড়ে থাকো, এখনের হিসেবে আমি জানি না সিস্টেমটা, আমাদের সময় আমরা নিতাম, কি বলে এটাকে, অপশনাল হিসেবে ছিল, যদিও আমি সবসময় নিতাম। তো বা অনেকে আবার ম্যাথকে অপশনাল নিত। এনিওয়ে নাও আই ডোন্ট নো হাউ ইট ইজ। তো যদি সেটা নাও হয়ে থাকে, এর আগে তো পড়েছো, প্রপারলি পড়েছো, আর পারফেক্টলি ওইসব রিলেটেড জিনিস আশা করি একটু পড়ে নিলে জিনিসগুলো আচ্ছা মার্কস ক্যারি করতে পারবে, কিন্তু পড়তে তো হবে, পড়া ছাড়া তো হবে না। এরপর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে দেখো, একটা জিনিস হচ্ছে যে তুমি তোমার মতো করে অবশ্যই করতে পারো, দেয়ার ইজ নো ডাউট অ্যাট অল, ইউ ক্যান ডু ইট
অ্যাট ইউর ওন পেস আর তুমি নিজের নোটস প্রিপেয়ার করে সব কিছু করে তুমি করতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম অ্যাট অল, ইউ ক্যান ডু দ্যাট। কিন্তু তুমি যদি মনে করো যে আমি এত সময় ওসব জিনিস আমরা নষ্ট করব না, তো সেই ক্ষেত্রে আমি মনে করি পারফেক্ট নোট দেখে কোথাও থেকে একবারে নোট নেওয়াটাই বেটার। তা আমি চেষ্টা করেছি আমাদের নোটটা কেমন সেটা বলার। ওপেন ইউ কাম অ্যান্ড সি অ্যান্ড ডিসাইড, ওকে, দেয়ার ইজ নো প্রবলেম অ্যাট অল। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি আজকাল একটু লক্ষ্য করছি ট্যাটের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ট্যাটের স্টুডেন্টসরা একটু ক্লাস করতে বিমুখ হয়। কেন? আই ডোন্ট নো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, দ্যাটস হোয়াট আই হ্যাভ সিন। ওকে, নট ফর অল, নট ফর অল, সাম অ্যাবাউট সাম পিপল অ্যাকচুয়ালি। তো সেখানে আমি একটা জিনিস বলবো, দেখো আমি একটা যখন ক্লাস করি তো আমি কিন্তু অনেক ঘন্টা দিয়ে ওই ক্লাসটাকে তোমাকে বুঝিয়ে দিই। তো তার মানে তুমি কিন্তু অনেক ঘন্টা বেঁচে গিয়ে আর পুরোটা বোঝার জন্য এদিকে পড়তে হয়, ওদিকে পড়তে হয়, এই টার্মটা পড়তে, ওই টার্মটা পড়তে, অনেক কিছু মিলিয়ে কিন্তু একটা ক্লাস, বুঝতে পারছো? তো সেই জায়গাতে সেই জিনিসটাই যে 5 ঘন্টার টাইমটা যদি কেউ 1 ঘন্টায় বলে দেয়, তাহলে আমার তো 4 ঘন্টা বেঁচে গেছে না। আর প্লাস যেই টিচারটা কোনো একটা সাবজেক্ট পড়ান, ওনার কাছে যে এবিলিটি ওই সাবজেক্টের জন্য আছে, সেই সাবজেক্টের জন্য আমার তত এবিলিটি নাই। তার মানে উনি যদি 4 ঘন্টা পড়েন, অ্যাকচুয়ালি আই উড হ্যাভ টু স্টাডি অ্যাটলিস্ট 6 আওয়ার্স, ইজন্ট ইট? কারণ ওনার লেভেলের কাছাকাছি বোঝার জন্য। ওকে, তো তার মানে এটা বেটার হচ্ছে যে একটু ক্লাসটাকে অ্যাটেন্ড করা, সিরিয়াসলি অ্যাটেন্ড করা। আর আমরা কিন্তু প্রত্যেক উইকে আমরা প্র্যাকটিস টেস্ট করাতে থাকি। প্র্যাকটিস টেস্টগুলো প্রচণ্ড সিরিয়াসলি দেওয়া প্রচণ্ড দরকার। সে যেখান থেকে হোক, যেভাবে হোক, নিজে প্র্যাকটিস টেস্ট অ্যাটেম্প্ট করা খুব দরকার। তাতে কি হয়, আমি আমার স্ট্রেংথ, উইকনেস সব কিছু জেনে যাই, সেই হিসাবে আমি আগে বাড়তে পারি। ওই টপিকটা কি আমাকে আবার পড়তে হবে, সেই জিনিসটা জানতে পারি, জেনে সেইভাবে আমি আমার চেঞ্জেস করতে পারি। অথবা কোন সাবজেক্টে আমি কেমন যাচ্ছি সেটা বুঝে, কোন সাবজেক্টে উইক হচ্ছি সেই সাবজেক্টে আমি নিজেকে পুশ করতে পারি। তো সুতরাং ওভারঅল একটা ব্যাপার হচ্ছে যে মক টেস্ট বলি, প্র্যাকটিস টেস্ট বলি, এই জিনিসগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ ভালো রেজাল্ট করা অনেক টাফ হয়ে যায়। বুঝাতে পেরেছি? তো ওভারঅল এই হচ্ছে আমার সাজেশন আমার তরফ থেকে, যে ট্যাটের জন্য জোরদার প্রিপারেশনের জন্য এই জিনিসগুলো করা খুব দরকার। আশা করি তোমরা আমার থেকে একটু হলো নলেজ পেয়েছো, যেটা তোমাদের কাজে আসবে। আর আবারও বলছি, যদি ভালো লেগে থাকে প্লিজ, ইউটিউবে দেখছো তো সাবস্ক্রাইব করবে, ফেসবুকে দেখছো তো পেজকে লাইক করে রেখে দেবে। তোমরা প্রচুর পরিমাণে কন্টেন্ট ফ্রি অফ কস্ট পেতে যাচ্ছ, যাতে করে তোমাদের অনেকটা উপকার হয়। এর মাঝখানে অবশ্যই আমাদের পেইড ক্লাসেসও চলছে। এনি টাইম ইউ ক্যান জয়েন আস, ওকে। আর আমাদেরকে জয়েন করার জন্য এনি টাইম ইউ ক্যান কল আস অ্যাট 8257000711, ওকে। আর আমাদের ডেমো নোটস দেখার জন্য ইভেন লিঙ্ক দিয়ে দিয়েছি আমরা ডেসক্রিপশানে, যাতে করে তোমরা আমাদের ডেমো লিঙ্কগুলোও দেখতে পারো, একটা আইডিয়া পেতে পারো আমাদের নোটগুলো কেমন সেটার, ওকে। তো দ্যাটস অল ফর টুডে। আশা করি কিছু হলো নলেজ দিতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং সো পেশেন্স, ফর লিসেনিং টু মি। থ্যাংক ইউ ভেরি মাচ।